শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। গতদিন সূচক 6.28 পয়েন্ট বা 0.13% সামান্য বেড়ে 4,801 পয়েন্টে স্থির রয়েছে। বাজারে মোট লেনদেন হয়েছে 326 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 9.60% বেশি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর আশাবাদ প্রকাশ করেছেন যে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ জুনের মধ্যে $30 বিলিয়ন পৌঁছাতে পারে, যা বর্তমানে প্রায় $27 বিলিয়ন রয়েছে। রেমিটেন্স, রপ্তানি ও বৈদেশিক অর্থায়নের উন্নতির ফলে এই বৃদ্ধি সম্ভব বলে তিনি জানান। পিআরআই আয়োজিত এক আলোচনায় তিনি বলেন, দীর্ঘমেয়াদী লক্ষ্য হচ্ছে $40 বিলিয়ন পৌঁছানো। পাশাপাশি তিনি আর্থিক প্রতিষ্ঠানগুলোকে খরচ কমানো ও অটোমেশন বাড়ানোর পরামর্শ দেন। আইএমএফ এর পরামর্শে বাংলাদেশ ব্যাংক 28 দিনের তারল্য ব্যবস্থাপনা বন্ধ করার পর বাণিজ্যিক ব্যাংকগুলো এখন বেশি করে 14 দিনের রেপো ব্যবস্থাপনায় চুকছে। এই ঋণ তারা মূলত দীর্ঘমেয়াদী সরকারি সিকিউরিটিতে বিনিয়োগে ব্যবহার করছে। এতে করে রেপো ঋণের পরিমাণ হঠাৎ বেড়ে গেছে। কয়েকজন ব্যাংকার দাবি করছেন, ব্যাংকগুলো এখানে সুদের ব্যবধান থেকে লাভ তুলতে গিয়ে এর অপব্যবহার করছে, যা সামগ্রিক অর্থনৈতিক অস্থিতিশীলতাকে আরও সংকটাপন্ন করে তুলছে। বর্তমান পুঁজিবাজার সংকট নিয়ে আলোচনা করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আগামী 29 মে দুপুর 12টায় খুচরা বিনিয়োগকারী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করবে। সভায় সভাপতিত্ব করবেন আনিসুজ্জামান চৌধুরী এবং উপস্থিত থাকবেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বিনিয়োগকারীদের মধ্যে অসন্তোষ, প্রতিবাদ ও চেয়ারম্যানের পদত্যাগ দাবির প্রেক্ষিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন জানুয়ারি-মার্চ 2025 প্রান্তিকে আগের বছরের তুলনায় 11% মুনাফা বাড়িয়ে 75,500 লাখ টাকায় উন্নীত করেছে। মূলত উচ্চ মালবাহী আয়ের পাশাপাশি দুটি আগুনে ক্ষতিগ্রস্ত ট্যাঙ্কার বিক্রয় এই মুনাফা বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে। শেয়ার প্রতি আয় বেড়ে হয়েছে $4.95, যা আগে ছিল $4.47। প্রথম 9 মাসে বিএসসির মুনাফা 30% বেড়ে দাঁড়িয়েছে $219 কোটি টাকায়। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।